হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিশওয়ার রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, মহাস্থান, শিবগঞ্জ উপজেলা, বগুড়া। শাহ সুলতান বলখি মাহিশওয়ার এক আধ্যাত্মিক দরবেশ যোদ্ধার কাহিনী। প্রিয় দর্শক, আজ 12 জুলাই 2024 তারিখ, রোজ শুক্রবার, ঠিক ভোর 5টার সময় আমরা 40 জনের একটি পিকনিক কাফেলা ঐতিহাসিক মহাস্থানগড়ে এসে পৌঁছেছি। তখনও কুটকুটে অন্ধকার, চারিদিকে ছিল নীরব নিস্তব্ধতা। চোখে পড়ে চারিপাশ থেকে ছুটে আসা শত শত শালিক পাখির দৃশ্য। মনোমুগ্ধকর নীরব নিস্তব্ধতার মাঝে ওখানের রক্ষক পাহারাদারেরা জেগে ওঠার আগেই আমরা ঢুকে পড়লাম মাজারের ভিতরে। উঁচু টিলার উপর অবস্থিত মাজারটি ভোরের আবছা আলোতে সত্যিই অনেক বেশি সুন্দর লেগেছিল। প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুলতান বলখি মাহিশওয়ার। 11 শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এ মুসলিম ধর্মপ্রচারক প্রথমে সন্দ্বীপ ইসলাম ধর্ম প্রচার করেন, পরে পুণ্ড্রবর্ধন অর্থাৎ বর্তমান বগুড়া জেলা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করেন। পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ে রয়েছে তার মাজার। ইতিহাস থেকে জানা যায়, আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র ছিলেন শাহ সুলতান। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে এক আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে প্রায় 1+12 বছর, কারো কারো মতে 36 বছর আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলায় আগমন করেন। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলাম ধর্মের বার্তা গ্রহণ করেন। এভাবেই পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় শাহ সুলতানের দলের উপর হামলা করে। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর সংবাদ শুনে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মরেন। তার ডুবে যাওয়া স্থানটি আজও শিলাদেবীর ঘাট বলে পরিচিত। ঢাকা রংপুর রোডে মহাস্থান বাস স্ট্যান্ডের পশ্চিমে শিবগঞ্জ উপজেলা সদর রোডে প্রচলিত যে কোনো যানবাহনে এই মহাস্থানগড়ে এসে পৌঁছা যাবে। মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত। কথিত আছে, মাছের পিঠে আহরণ করে তিনি বরেন্দ্রভূমিতে আসেন, তাই তাকে মাহিশওয়ার বলা হয়। কথিত আছে, হজরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র সন্তান মানত করে গরু কোরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তাকে বলির আদেশ দেন এবং সে সময় তাকে সাহায্য করতেই মাহিশওয়ার এই মহাস্থানে আগমন করেন। এই স্থানটি আজ পুণ্যার্থীদের জন্য এক তীর্থস্থান। 1685 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরগা খাজনামুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে বুড়িকা দরজা নামে প্রবেশদ্বার স্থাপন করা হয়। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পুণ্য লাভের আশায় এই মাজারে এসে জিয়ারত করেন। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজ ও দোয়া দুরুদ পাঠ করেন। এছাড়াও জাগতিক মনোবাঞ্ছা পূরণের জন্য মাজারের বাক্সে টাকা পয়সা দান করেন। অনেকে সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেবার দিনে এখানে রান্না করা খাবার নিয়ে আসেন এবং গরিব দুঃখী মানুষের মাঝে তা বিতরণ করেন।
প্রিয় দর্শক, এখানে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীর আগমন ঘটে। শুক্রবার জুম্মা উপলক্ষে প্রায় 10,000 মানুষের সমাগম ঘটে এই মহাস্থানে। এখানে আগত ধর্মপ্রাণ মানুষের দানে পরিচালিত হচ্ছে মাজার ও মসজিদের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কর্মকাণ্ড। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই রইল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। আল্লাহ হাফেজ।